আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, গত ভিডিওতে আমি বলছিলাম যে দুটি হাত ছিপ আমি আপনাদের সামনে রিভিউ করব। তো আজকেই মূলত এই হাত ছিপ দুটো আমি রিভিউ করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে হাত ছিপ সম্বন্ধে ডিটেলস বলবো এবং প্রাইসটাও বলে দেবো। যার কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে প্রাইস নিয়ে আর আপনাদের আমাকে জিজ্ঞেস করতে হবে না। আমি এই দুইটা হাত ছিপ আজকে রিভিউ করব। আরেকটি কথা হলো যে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি যত ইউনিক প্রোডাক্ট নিয়ে আসি বা যে কোনো রিভিউ দিই সেটা আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি যে রডটি রিভিউ করব সেটা হচ্ছে যেটা উইথ রিল সেট, যেটাতে রিল সেট এবং গাইড পাবেন। তো বন্ধুরা, এই হাত ছিপটি দেখতে কেমন এর ইন ডিটেইল বলার আগে আমরা এর একটা আউটলুক দেখে নেব। তো এই যে এই কন্ডিশনে ছিল হাত ছিপটি, এরকম ছিল। তো চলুন আমরা এর একটু আউটলুকটা আগে দেখে আসি, তারপরে এর ডিটেলস কথা বলি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. তো বন্ধুরা, আউটলুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা কথা হলো যে এটা SBF কার্বন, আর কার্বন কোয়ালিটি খুবই ভালো। এই রডটির নাম হচ্ছে জুইউই, এটা 12 ফিটের একটি রড। তো যাই হোক, এটা দেখেন এই যে এইভাবে এটা মূলত এই ক্যাপ দিয়ে লাগানো আছে। ক্যাপটা আমরা একটু খুলে দেখি যে গাইড সংখ্যা কতগুলো, এটা আগে জানবো, তারপর আমরা অবশ্যই প্রাইসটা বলে দেবো। ভিডিও বেশি লং করবো না, অবশ্যই আপনারা স্টে করবেন। তো এই যেভাবে মোড়ানো আছে, এই পলিটা আপনাদের উঠিয়ে নিতে হবে। এখানে পলি দিয়ে মোড়ানো আছে। এখানে সর্বমোট গাইড সংখ্যা আছে 8টা, সেটা হচ্ছে টিপ সহ। এই টিপ সহ 8টা গাইড সংখ্যা আছে এবং 2টা আছে মুভেবল। এই 2টা দেওয়া হয়েছে কিসের জন্য? এটা দেওয়া হয়েছে সাধারণত টিপে এবং টিপের নিচের অংশে। কেন দেওয়া হয়েছে? এই রডটার স্ট্রেংথ বাড়ানোর জন্য। কারণ গাইড সংখ্যা যত বেশি, রডের শক্তিও তত বেশি। এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলছি। এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে টিপ, এই টিপের সাথে এই যে গাইডটা, যে এই গাইডটা হচ্ছে মুভেবল, মুভ করবে এটা। তো এটা যেখানে ফিক্সড হবে সেখানে ফিক্সড করে দিতে হবে। দেওয়ার পরে আবার যখন উঠাবেন তখন আর একটা সেকশন বের হবে। বের হওয়ার পরে এই যেটা হবে মুভেবল, এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড, এটা আবার হবে মুভেবল। এটাই টিপে এবং এই টিপের নিচেই একমাত্র দেয়া আছে। এই দুইটাই হচ্ছে মুভেবল। তাছাড়া আর সব গাইডগুলোই পাবেন হচ্ছে ফিক্সড, সব গাইডগুলোই পাবেন ফিক্সড। খুব ক্লোজ থেকে কিন্তু আমি দেখিয়ে দিছি যে এটার কার্বন কোয়ালিটি কেমন। অবশ্যই কার্বন কোয়ালিটি খুবই ভালো। আর এই রিল সেট সম্বন্ধে একটা তথ্য দিয়ে দিই আপনাদের। কিছু কিছু রিল সেট পাওয়া যায় অটোমেটিক এইভাবে, যেটা হাত ছিপের সাথে, সেটা হচ্ছে এইভাবে পুশ করলে আটকে যায়। কিন্তু এটা কিন্তু পুশ সিস্টেম না, এটা কিন্তু প্যাচ সিস্টেম। আর এই প্যাচ সিস্টেমের যে রিল সেটগুলো আছে সেইগুলোই মূলত দামি হয়ে থাকে। এখন কথা হলো যে এখানে যে আপনারা যে রিলটা ইউজ করবেন, এটা কয় হাজার সিরিজ হলে সবচেয়ে ভালো হবে? এখানে যারা রিল সেট করতে ইচ্ছুক, আপনারা 1000 থেকে 2000 সিরিজের রিলগুলো ইউজ করতে পারবেন খুব ভালোভাবে এবং কমফোর্টলি। এবং এই রিলটা সেট করার একটা সুবিধা আপনারা পাবেন যে অনেক সময় বড় মাছ হিট হইলে যেন এই রড দ্বারা কোনো সমস্যা না হয়, এই মাছটাকে যেন আপনারা কন্ট্রোল করতে পারেন। আরেকটা সুবিধা হলো যে এই রডটিতে এই গাইড থাকার কারণে লাইনটা পরাতে আপনাদের কোনো সমস্যা হবে না। লাইন এখান দিয়ে সরাসরি ঢুকিয়ে নিয়ে এসে এখানে আপনি বেঁধেও রাখতে পারবেন যদি রিল ইউজ না করেন, হাত ছিপ হিসেবে ব্যবহার করেন। তাইলে কিন্তু লাইন আপনি সরাসরি এইখানে বেঁধে রাখতে পারবেন। এটাতে আপনি কই মাছ থেকে শুরু করে 2-2.5 কেজি 3 কেজি মাছ এটাই দিয়ে ব্রেক করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা 12 ফিটের রড আর ওজন খুবই হালকা, 120 গ্রামের ওয়েট। হাতে রাখলে অবশ্যই কমফোর্ট ফিল করবেন। আরেকটি কথা হলো যে এটা কিন্তু কার্বন ফাইবার, অবশ্যই ইলেকট্রিক ওয়্যার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তো বন্ধুরা, এবার আসি এর প্রাইস। এর প্রাইসটা আসলে কত? এটার প্রাইস পড়বে 2500 টাকা। অবশ্যই 2500 টাকার কোয়ালিটি আছে জন্যই এটার প্রাইস পড়বে 2500 টাকা, কারণ অনেক কম দামে আমাদের বাংলাদেশে কিন্তু রড পাওয়া যায়। তো এইবার আমরা দেখবো হচ্ছে শিমানো বর্ডারলেস। তো শিমানো বর্ডারলেস এর ফুল কনফিগারেশন বলার আগে এর আউটলুকটা একটু দেখে আসি, চলুন।
বন্ধুরা এই হচ্ছে রডটি। তো এই যে দেখেন অনেক রড কিন্তু এইভাবে ধরে রাখলে নিচের দিকে একদম বাঁকা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু একদম সোজা থাকবে। ওয়েট অনেক কম, হাতে রাখলে মনেই হবে না যে এটা আসলে একটা রড হাতে করে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন। এর স্ট্রেংথ সম্বন্ধে আমি কিছুটা বলে দেই। দুইবার আমার ওই যে ওইদিকে দেখতেছেন যে ওইখানে দিয়ে আপনার পানি নামতেছে, ওই জায়গায় কিছু পাথর ফেলানো আছে, ওই জায়গায় আবার মাছটাও ভালো ধরে। তো ওইখানে যখন ফেললাম তখন পাথরের সাথে দুইবার বেঁধে যাওয়ার পরে শুধু রড দিয়েই টেনে ছিঁড়ে নিয়েছি। শেষমেশে যে আমার হুকসটাই ছিঁড়ে গেছে। এই যে আপনারা এই যে দেখতে পারতেছেন আমার আর হুক আর এর সাথে নেই। আর এই লাইনটা ছিল 18 mm, কারণ এই হাত ছিপের সাথে অবশ্যই চিকন লাইনটা আপনারা ইউজ করবেন। তো এই হচ্ছে রড, প্রচণ্ড রোদ, এর মধ্যে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, তবে রডটা আমরা একটু ওপেন করব। এইরকম জাস্ট এই যে ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পারতেছেন এই যে। তো যাই হোক, চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই। তো বন্ধুরা আউটলুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো যাই হোক, এবার আমরা রডটা একটু দেখি। তো এই রডটা হচ্ছে শিমানো, এখানে এর লেন্থ হচ্ছে 0.360 মিটার, যেটাতে কনভার্ট করলে 12 ফিটের একটা রড হয়। তো এটা হচ্ছে 12 ফিটের একটি রড এবং এর কোড নাম্বার আছে। কোড নাম্বার হচ্ছে 37213। অর্থাৎ এই রডটা, এই বর্ডারলেস রড, আপনারা এই কোড দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে এটা চাইনিজ না এটা ইন্দোনেশিয়ান। তো এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া এবং এখানে একটা ক্যাশন দেয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ইলেকট্রিক ওয়্যারে লাগানো যাবে না। তো এটার আরও কিছু ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে এই যে এর যে একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে, এখানেও খোদাই করে বর্ডারলেস লেখা থাকবে। তো এখানেও খোদাই করে মূলত বর্ডারলেসটা লেখা থাকবে। এই পুরো রডটির ওয়েট হবে হচ্ছে 125 গ্রাম। এই হ্যান্ডেলটিতে ইউজ করা হয়েছে হাই স্ট্রেংথ ইভা হ্যান্ডেল, যেটা খুবই হ্যান্ডি, হাতে নিলে বোঝা যায়। এটা হাতে নিয়ে মাছ ধরলে অবশ্যই আপনাদের কোনো ধরনের ক্লান্তি আসবে না। আর একটা ব্যাপার হলো এই যে রডটি, এই রডটা হচ্ছে স্পাইরাল এক্স, এটা অবশ্যই স্পাইরাল এক্স বর্ডারলেস। এই জিনিসটা আপনাদের যে কনফিগারেশনটা আছে, এটা যদি আপনারা মিলিয়ে নিতে পারেন অবশ্যই এটা 1 নাম্বারটা পাবেন। আর এইখানে কার্বন কোয়ালিটির ব্যাপারে কি বলবো সেটা কিন্তু আপনারা আউটলুকে বুঝতে পারতেছেন এবং এই যে এখন আপনারা বুঝতে পারতেছেন যে এর মধ্যে কার্বন কোয়ালিটিটা। তো এখানে কোনো ফোকাস করলে অবশ্যই বোঝা যায়, ফোকাস ছাড়াও বোঝা যায় যে এখানে কি পরিমাণ কার্বন কোয়ালিটি বা কি পরিমাণ কার্বন এখানে ইউজ করা হয়েছে, কেমন কার্বন ইউজ করা হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু আমার আউটলুক দেখার সময় আপনারা কিন্তু দেখছেন এটা নিয়ে আমি বের হয়েছিলাম এবং যখন 18 mm এর একটা লাইন ইউজ করছিলাম আমি, তো সেক্ষেত্রে যখন পাথরের চিপায় বসিটা গেঁথে গেছিল তখন আমি টান দেওয়ার পরে সুতো ছিঁড়ে আসছি। আমি কিন্তু নর্মালি সুতা টান দিয়ে ছিঁড়িনি, আমি সরাসরি রড দিয়ে টান দিয়ে লাইনটা ছিঁড়েছি। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এই রডটার স্ট্রেংথ কেমন। এই হাত ছিপ দিয়েও অনেক সময় পুকুরে ভাসা খেললে বড় মাছ আটকালেও আপনি মাছের সাথে ভালো খেলতে পারবেন। এখানে একটা ক্যাপ দেয়া আছে, ক্যাপটা ইউজ করা হয়েছে অবশ্যই এটা হচ্ছে আপনার গ্রিপ টাইপের রাবার গ্রিপ, যার কারণে এটাতে খুব ভালোভাবে আটকে থাকবে, পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে 4 সেকশনের একটি রড। তো যাই হোক, এই রডটির প্রাইস পড়বে হচ্ছে 5,500 টাকা। তো যারা নিতে চান অবশ্যই এই যে 5,500 টাকা, অনেকেই বলবেন এটার তো দাম অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ, সেটা আমার কাছেও মনে হয় যে আসলে এটার দাম একটু বেশি, 5,500 টাকা। তবে এর চেয়ে অনেক দামি দামি আছে। তো যাই হোক, এটাই মোটামুটি রিজনেবলের মধ্যে ভালো মানের রড পাওয়াতে আমি যার কারণে এটা নিয়ে আসছি। তো এই একটা আনছি নিজের জন্য, এরপরে যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এখন কিন্তু দেয়া সম্ভব না, কারণ এটা এখন আমাদের স্টকে নেই। কিন্তু আগের রডটা যেটার সাথে রিল সেট আছে ওটা কিন্তু 10 পিস আমার কাছে এখন স্টকে আছে, আপনারা চাইলে নিতে পারেন, কারণ ওটার প্রাইসও এর চেয়ে কম। যারা স্পেসিফিকভাবেই শুধু হাত ছিপ হিসেবে খেলবেন, কোনো ধরনের রিল না, কোনো ধরনের গাইড না, তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো। আর একটা ব্যাপার হলো যে অনেক রড কিন্তু আপনার এরকম ভাবে ধরে রাখলে সামনের দিকে বাঁকা হয়ে থাকে। এখন ওগুলোর কার্বন কোয়ালিটি খারাপ, ওইভাবে তৈরি করা হয় না, এখন বাঁকা হয়ে থাকবেই, আবার ভেঙে যায়, এই ধরনের কথা অনেকেই বলেন। ওই টাকায় কিনলে অবশ্যই এরকমই হবে, এর চেয়ে ভালো পারফরমেন্স আপনি পাবেন না। তো যখন আপনি এটা কিনবেন তখন এটার যে প্রাইস, এই প্রাইস অনুযায়ী ওই রকম একটা পারফরমেন্স আপনি পাবেন এই রড থেকে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। তো আশা করি পরবর্তী কোনো রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো কিছু এই চ্যানেল থেকে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।